হেই, কি অবস্থা সবার? কেমন আছেন? অনেকদিন পর আবার আঁকাআঁকির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বলতে গেলে অনেকদিন বিরতি হয়ে গেছে, তো অনেকের রিকোয়েস্ট ছিল একটা পাহাড়ের ছবি। তো আজকে আমি একটা পাহাড়ের ছবি এঁকে দেখাবো। প্রথমে ছবি আঁকার জন্য আমি উড়াধুরা করে এখানে রং দিলাম। রঙের সাথে দূরে আমি কিছু পাহাড় দিয়ে দিলাম, যে নীলাপ পাহাড়। সেই সাথে আমি একটা ছোট ঝর্ণা আঁকবো এখানে, আর একপাশে একটু খালি রেখে দিলাম যাতে আমি এখানে একটা পাহাড়ের মাছাঙ্গ রাখতে পারি, কারণ পাহাড়ের জঙ্গলের মধ্যে হঠাৎ দুই একটা কিন্তু মাছাঙ্গর থাকে, আর পাহাড়ের ঘরগুলো কিন্তু এত বেশি কাছাকাছি হয় না, একটু দূরে দূরে হয়। তো আমি এখানে একটা মাছাঙ্গ রাখবো, সেজন্য একটু খালি রেখে দিলাম। আবার আমার খালি জায়গার পাশে একপাশে একটু ইয়েলো দিচ্ছি, কারণ সচরাচর কিন্তু জুমঘরের আশেপাশে একটু জুম থাকে। মাছাঙ্গরগুলোকে আবার অনেক সময় জুমঘরও বলা হয়, কারণ এগুলো হচ্ছে জুমের মাঝখানে এই ঘরগুলো নির্মাণ করা হয়। অনেকেই আবার জানে না যে জুম কাকে বলে। জুমের অর্থ হচ্ছে স্থান পরিবর্তন করে চাষাবাদ করা। আর জুমগড়ের লাইফ স্টাইল বা পাহাড়ের লাইফ স্টাইল মোটামুটি সবাই জানে। তো আমি এখানে একটা মানুষ এঁকে দিচ্ছি, যেটা মাথা ঝুড়ি, পিঠে ঝুড়ি নিয়ে লাকড়ি নিয়ে আসতেছে, কারণ জুমগড়ে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে বা অনেক জঙ্গল থেকে লাকড়ি কালেকশন করা হয়, তো সেগুলো দিয়ে রান্না বান্না হয়। তো আমি এখানে একটা জুমগড় রেখে দেওয়ার পর আমার জুমগড়টাকে হাইলাইট করে নিচ্ছি। তো জুমগড়টাকে হাইলাইট করে নিলাম এভাবে। আর জুমঘর গুলো মাছাঙ্গর হয়। মাছাঙ্গরের অনেক উপকারিতা বা অনেক কিছুই আছে, বা মাছাঙ্গর তৈরি করা হয় বিভিন্ন হিংস্র জীবজন্তু থেকে রক্ষা পাওয়ার জন্য। মাছাঙ্গরের আরেকটা সুবিধা হচ্ছে, তখন বৃষ্টির মৌসুমে পানিগুলো নিচের দিকে গড়িয়ে যায়, যার কারণে এটা কখনো স্যাঁতসেঁতে হয় না, সবসময় শুকনো থাকে। আবার অনেক কিছু থেকে ওইটা রক্ষা পাওয়া যায়, যার কারণে কিন্তু পাহাড়ের জঙ্গলের ঘরগুলো এইসব বিবেচনায় কিন্তু সবসময় মাছার উপর হয়ে থাকে। তো এই জন্য মাছাঙ্গর তৈরি করা হয়, আর এই জন্য পাহাড়ের ঘরগুলো কিন্তু মাছাঙ্গর হয়ে থাকে। কারণ এখানে যদি আমি মাটিতে ঘর করি, এইটা মাটিটা শুকানো বা সবকিছু একটা ঝামেলার ব্যাপার সেবার। আর মাছাঙ্গরে কিন্তু সেই ঝামেলাগুলো হয় না, একবারেই কাজ হয়ে যায়। তবে মাছাঙ্গরগুলো অস্থায়ী। আর আমি এখানে পাহাড়ে কিছু বড় বড় পাথর দিয়ে দিলাম, সেই সাথে এখানে জুমের কিছু হাইলাইট দিয়ে দিলাম। তো এইটার পরে আমি আবার এখানে ঝর্ণার, ছোট ঝর্ণার আশেপাশে কিছু পাথর এঁকে দিচ্ছি। পাথর আঁকার পরে আমি এখানে আরো কিছু ঝোপঝাড় দিয়ে দিলাম, কারণ একদম টাটকা সতেজ ঝোপঝাড় কিন্তু থাকে এই ঝর্ণার আশেপাশে। তো আমি এখানে ঝর্ণাতে কিছু পাথর দিয়ে দিলাম, আবার পাহাড়গুলো আরেকটু গাঢ় করে নিলাম। তো সামনে আমি একটা এখানে বড় জোপালো গাছও দিয়ে দিচ্ছি, কারণ এখানে কিছু জুম করার সময় কিন্তু বড় গাছগুলো সচরাচর কাটা হয় না, ওইগুলো বড় গাছগুলো রেখে দেওয়া হয়। কিন্তু মানুষ মনে করে পাহাড়েরা যখন জুম চাষ করে তখন নাকি পুরো বন জঙ্গল ধ্বংস করে, কিন্তু পাহাড়েরা পুরো বন জঙ্গল কিন্তু ধ্বংস করে না। আর জুম করার সময় কিন্তু বড় গাছগুলো, গুরুত্বপূর্ণ গাছগুলো রেখে দেওয়া হয়, শুধুমাত্র ছোট ঝোপঝাড় গুলো পরিষ্কার করে তবে এখানে চাষ করা হয়। আর আমি এখানে ঝর্ণাতে একটু হাইলাইট করে নিলাম, আর এত বেশি কিছু আঁকবো না। এটা জাস্ট ছোট একটা ছবি, যে আমারও অনেকদিন আঁকা হয় না, সেই জন্য আমার এগুলো জাস্ট অনুশীলনের জন্য। আর এখানে কিছু হাইলাইট করে নিলাম। হাইলাইটের সাথে সাথে আমার কাজগুলো প্রায় কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমি ঝোপঝাড়গুলো অল্প একটু ঠিক করে নিলাম। এগুলো ঠিক করা হয়ে গেলে আমার ছবিটা আঁকা হয়ে যাবে। আমি পরিশেষে আমি সাদা দিয়ে এখানে কিছু হাইলাইট দিয়ে দিচ্ছি। আর এগুলো হাইলাইট অনেকেই দেয় না, সাদা ইউজ করে না, তো আমি এটা একটু হাইলাইট করে নিলাম। তো এখন আমার ছবিটা মোটামুটি আঁকা কমপ্লিট হয়ে গেল। এখন আমি মাস্কিং গুলো তুলে ফেলবো। মাস্কিং ট্যাপ গুলো তুলে ফেললেই তখন আমার ছবির ফাইনাল লুকটা দেখা যাবে। এটাই হচ্ছে আমার ছবির ফাইনাল লুক। এটি খুবই ছোট এবং সিম্পল একটা ছবি। আর আপনারা যারা রং অনুশীলন করতে চান, তারা কিন্তু আপনারা এভাবে রংগুলো অনুশীলন করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের কাজের একটা বা গতি চলে আসবে, আর আপনারা রঙের প্রতি যে একটা দুর্বলতা, যে ভয় পাওয়া, সেটা কিন্তু চলে যাবে। আর ভয় পেয়ে রং করলে কিন্তু রং হবে না। আপনাদের নির্ভয়ে নিজের মতো করে ইচ্ছে মতো রং করতে হবে। আপনি যতই রং নিয়ে খেলবেন, ততই কিন্তু আপনি রঙে পারদর্শী হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারই লাভ হবে। তো পরিশেষে আবার পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।